ছাত্রছাত্রী তোমরা বারওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ 6 সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন G2 আছে, হেলথ অ্যান্ড টেস্ট অ্যান্ড মেজারমেন্ট যে বিষয়টা আছে তোমাদের, আজকে তোমাদের যে লাস্ট মিনিট যে সাজেশনগুলো দিচ্ছি তোমরা ভালো করে সেটা লক্ষ্য করো। তোমরা অনেকে আমাকে গ্রুপে, আমাকে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সবাই SMS করেছো যে স্যার সাজেশনটা আপলোড করুন। দেখো তোমাদের আমি যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো খুব ভালো করে করেছিও। ওকে, প্রথম প্রশ্নগুলো আমি বলবো, প্রথম 10 নম্বর প্রথম প্রশ্ন করবো, তারপরে 5 নম্বর, তারপরে 2 নম্বর। আমি যে সাজেশনগুলো দেবো তোমরা এই 2 নম্বরগুলো সবগুলোই করবে, এই 2 নম্বরগুলো একটু ভালো করে দেখে দিও। তাহলে প্রথম যে 10 নম্বর প্রথম প্রশ্নগুলো বলছি তোমার লক্ষ্য করো, যে WHO এবং ইউনেস্কো সম্বন্ধে বিস্তারিত লেখো। পরীক্ষায় পড়ে গেল যে WHO সম্বন্ধে জাহাজানো লেখো। ঠিক আছে, দুটো ভালো করে করবে, এই দুটো পরীক্ষায় বরাবরই আসে, বিভিন্ন ইউনিভার্সিটি ধরে এবং আমাদের বারওয়ান ইউনিভার্সিটিতেও এই প্রশ্নটা আসে। এবারে কি আছে, দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন ধরনের দৈহিক ভঙ্গিমা বিকৃতির কারণ এবং সংশোধনমূলক ব্যায়াম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। দৈহিক ভঙ্গিমা হচ্ছে যেমন হচ্ছে ধরো লোডোসিস, কাইপোসিস, কোলিওসিস, নগ্নি, ফ্ল্যাট ফুট, এগুলো হচ্ছে কি দৈহিক ভঙ্গিমা। ঠিক আছে, এটা এই মানে যতগুলো আছে। আবার এমন হতে পারে যে তোমাকে পার্টিকুলার ভাবে 4টে নাম বলে দিল, কাইপোসিস, কোলিওসিস, লোডোসিস, ফ্ল্যাট ফুট, এই 4টে বলে দিল। তোমরা পুরোটাই ভালো করে করবে, তাহলে হয়তো তোমরা পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন, খাদ্যের উপাদান কয় প্রকার ও কি কি? প্রত্যেকটি খাদ্য উপাদানের উৎস এবং পুষ্টিতে তাদের গুরুত্ব সম্পর্কে লেখো। আমাদের যে ছটি যে খাদ্য উপাদান আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, এই যে 6টি উপাদান আছে, 6টি উপাদান কি পুষ্টিতে তাদের কি গুরুত্ব, এই বিষয়গুলো একটু তোমরা ভালো করে পড়েছিও। নেক্সট প্রশ্ন, দেহের ফ্যাট পরিমাপ করার যে কোনো একটি পদ্ধতি ব্যাখ্যা করো। ঠিক আছে, লাস্ট একটা প্রশ্ন এক্সট্রা করে দেখে যেও, আপার ইউথ ফিটনেস টেস্টের সম্বন্ধে আলোচনা করো। এবারে আপার ইউথ ফিটনেস টেস্টে যে 5টা আইটেম আছে, ঠিক আছে, 5টা আইটেম আছে, 50 মিটার রান, স্ট্যান্ডিং বড জাম্প, 600 মিটার গজ দৌড় বা হাঁটা, সিট আপ, তারপরে হচ্ছে ক্ষিপ্রতা যে শাটেল রান। এই যে বিষয়গুলো আছে, মেয়েদের ক্ষেত্রে সিট আপ, ছেলেদের ক্ষেত্রে চিন আপ, এই বিষয়গুলো যেগুলো আছে তোমরা এই ভালো করে পড়বে। আপার ইউথ ফিটনেসটি যে 5টা যে আইটেম আছে, ঠিক আছে, 5টা যে আইটেম আছে সে 5টা আইটেম তোমরা ভালো করে করবে। 50 মিটার রান, তারপর হচ্ছে শাটেল রান, স্ট্যান্ডিং বড জাম্প, 600 মিটার গজ হাঁটা, সিট আপ, এই বিষয়গুলো ভালো করে একটু দেখে যেও। এগুলো হচ্ছে খুব অল্প সংক্ষিপ্ত সাজেশন 10 নম্বরের। এবারে আসি 5 নম্বরের সাজেশন, ওবিসিটি সংজ্ঞা লেখো। ওবিসিটি নিয়ন্ত্রণের পদ্ধতি সংখ্যায় ব্যাখ্যা করো। ওবিসিটি বা স্থূলতা, প্রশ্নটা একই, স্থূলতা বলতে কি বোঝো? স্থূলতা নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করো, প্রশ্নটা একই। নেক্সট প্রশ্ন, দেহভর সূচক বা BMI, দেহভর সূচক বা BMI এর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, কিভাবে তুমি কুইন কলেজ টেপ টেস্টটি পরিচালনা করবে? নেক্সট প্রশ্ন, হার্ভার্ড টেপ টেস্টটি সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, কিভাবে মধুমেহ বা ডায়াবেটিস রোগ প্রতিরোধ করবে? প্রাথমিক প্রতিবিধানের অতি মূল্যবান নীতিগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে, ধরো তোমাদের একটা প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষা কি, স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব সম্বন্ধে লেখো। নেক্সট এক্সট্রা করে একটা প্রশ্ন তোমরা ভালো করে করবে, খেলোয়াড়রা কি কি আঘাতের সম্মুখীন হয়, তাদের কারণ, লক্ষণ ও চিকিৎসা বর্ণনা করো। এই ছিল 5 নম্বরের প্রশ্ন। এই 5 নম্বরের প্রশ্নের মধ্যে ভালো করে করবে তোমরা হার্ভার্ড টেপ টেস্টটি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে হৃদ সংবহনতান্ত্রিক সহনশীলতার পরিমাপকারী একটি অভিক্ষা বর্ণনা দাও,
এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দিয়ে যদি দেয়, এটাই হচ্ছে হার্ভার্ড টেপ টেস্ট। ভালো করে প্রশ্নটা বলছি, তোমরা লক্ষ্য করো যে হৃদ সংবহনতান্ত্রিক সহনশীলতার পরিমাপ একটি অভিক্ষার পরিমাপ বর্ণনা দাও। মানে হৃদ সংবহনতান্ত্রিক সহনশীলতার যে পরিমাপক একটি অভিক্ষা বর্ণনা দাও, এই প্রশ্নটা দিয়ে দিয়েছে। তখন তোমরা এই প্রশ্নটা লিখবে হার্ভার্ড টেপ টেস্টের বর্ণনাটা দাও, ওই লিখবে। তারপরে এটা করবে কিভাবে কুইন কলেজ টেপ টেস্ট পরিমাপ পরিচালনা করবে, এইটা দেখে ভালো করে দেখবে। আর ওবেসিটি ভালো করে দেখবে। এই এই 3-4টে প্রশ্ন ভালো করে একটু দেখবে, ঠিক আছে। আর প্রাথমিক প্রতিবিধান, ঠিক আছে, গোল্ডেন রুলস, যে গোল্ডেন রুলস গুলো আছে ভালো করে দেখবে। বা বলে দিল প্রাথমিক প্রতিবিধানে অতি মূল্যবান নীতি ব্যাখ্যা করো। পরীক্ষা যদি এরকম দিয়ে দেয় যে প্রাথমিক প্রতিবিধানে যে গোল্ডেন রুলস গুলো আছে, সেই রুলস গুলো লিখো, ঠিক আছে। আর আরেকটা বিষয় আমি তোমাদের বরাবরই বলি, বা আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, তোমরা দেখতে পাবে আমি আমার আগের সেমিস্টার বলো, ফার্স্ট সেমিস্টার বলো, যে কোনো সেমিস্টার বলো, আমি যে প্রশ্নগুলো দিই তোমরা অবশ্যই 99%ই কমন পড়ে, কোনো কোনো জায়গায় 100% কমন পড়ে, বেশিরভাগই সময় 100%ই কমন পড়ে। আর যদি তোমরা এই পুরো সেটটা যদি নোটটা নিতে চাও, তোমরা আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, আমি স্বল্প মূল্যে আমি তোমাদের নোটটা প্রোভাইড করে দেবো। 2 নম্বরের প্রথম প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষার সংজ্ঞা দাও। সংক্রামক ব্যাধি বলতে কি বোঝো? সুষম খাদ্য কি? প্রাথমিক চিকিৎসা কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা নির্ধারিত স্বাস্থ্যের সংজ্ঞা দাও। এবার স্বাস্থ্য কাকে বলে, বিষয়টা দেখো, স্বাস্থ্য কাকে বলে, এইটা একটা দেখলে স্বাস্থ্য কাকে বলে আমরা লিখলাম, ঠিক আছে। স্বাস্থ্যের পর কিন্তু আমরা WHO সংজ্ঞাটা দিই, তাহলে স্বাস্থ্যটা দেখলেও কিন্তু WHO সংজ্ঞাটা কিন্তু আমরা করে ফেলছি, ক্লিয়ার। কাইফোসিস বলতে কি বোঝো? ভিটামিন কে এর উৎসগুলি কি কি? স্বাস্থ্য পরিষেবা বলতে কি বোঝো? পরিমাপের সংজ্ঞা দাও। আপার এর সম্পূর্ণ কথাটি লেখো। আপার ইউথ ফিটনেস টেস্টের মাধ্যমে আমরা কি পরিমাপ করতে পারি? আপার এর সম্পূর্ণ নাম কি? আপার ইউথ ফিটনেস টেস্টের মাধ্যমে আমরা কি পরিমাপ করতে পারি? আমরা কি পরিমাপ করতে পারি? একজন অ্যাথলিটের 25 মিটার রান, 25 মিটার রানের মাধ্যমে আমরা কি করতে পারি? একজন অ্যাথলিটের তার স্পিড মাপতে পারি। স্পিড মানে গতি। আচ্ছা, শাটল রানের মধ্যে কি হয়? একজন অ্যাথলিটের আমরা কি মাপ করতে পারি? শরীরে ক্ষিপ্রতা পরিমাপ করতে পারি। তারপরে কি আছে? স্ট্যান্ডিং বড জাম্প। স্ট্যান্ডিং বড জাম্প মাধ্যমে কি জানতে পারি? আমরা পায়ের বিস্ফোরক শক্তির পরিমাপ আমরা করতে পারি। সিট আপ, সিট আপের মাধ্যমে কি জানতে পারি? সিট আপের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের শরীরে কতটা ফ্লেক্সিবিলিটি আছে, মানে নমনীয়তা আছে। আর 600 মিটার গজ হাঁটা বা দৌড়, এটার মাধ্যমে আমরা জানতে পারি শরীরে কতটা সহনশীলতা আছে। সহনশীলতা মানে হচ্ছে মানে ক্লান্ত না হয়ে দীর্ঘক্ষণ অনায়াসে কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতাটাকে বলছে সহনশীলতা। ক্লান্ত না হয়ে, ঠিক আছে, সহনশীল, শরীরে কতটা সহ্য ক্ষমতা, যেটা বলছে, ক্লিয়ার। এবারে দেখো, একজন মহিলার ওজন আছে, একজন মহিলার ওজন হচ্ছে 65 কেজি এবং উচ্চতা হচ্ছে 1.70 মিটার হলে তাদের BMI কত? ভালো করে শুনো, ওজন কত বলা আছে? 65 কেজি। উচ্চতা কত বলা আছে? 1.70 মিটার। আমাদের BMI সূত্র কি? BMI সূত্র হচ্ছে, লিখে নাও, BMI সূত্র হচ্ছে দেহের ওজন বাই দেহের উচ্চতা ইন্টু দেহের উচ্চতা, ক্লিয়ার। তাহলে দেহের উপর লিখলাম কি? উপর লিখলাম দেহের ওজন বাই দেহের উচ্চতা গুণিত দেহের উচ্চতা সমান 65টা উপরে লিখলাম, দেহের উচ্চতা বলে ওজনটা বলেছে যেহেতু 65টা উপরে লিখলাম, লেখার পর নিচে কি লিখলাম? 1.70 ইন্টু 1.70 দিয়ে গুণ করলাম। দিয়ে এবারে কি করব? এবার 50 বাই যে 1.70 যেটা ইন্টু 1.70 যেটা ক্যালকুলেশন বেরোবে, এই ক্যালকুলেশনটা থেকে কি করব? এবারে আমরা 50 ভাজিত যেটা বেরোবে সেটা থেকে করলে আমরা বুঝতে পেরে যাব। আবার এইটা একটা নর্মস আছে। নর্মস মানে কি? কোন স্কেলে পড়ছে, এর স্বাভাবিক ওজন না মানে আন্ডার ওয়েট না ওভার ওয়েট না মিডিয়াম, এটা আছে। মানে 18 নিচে হলে কি হয়? আন্ডার ওয়েট,
মানে 18 থেকে 24.9 পর্যন্ত হচ্ছে স্বাভাবিক ওজন। 24.9 থেকে 29.9 হচ্ছে অতিরিক্ত ওজন। তারপর বলছে ওবিসিটি 1, ওবিসিটি 2। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। কাউস-ওয়েবার পেশিশক্তি পরীক্ষার সমস্ত বিষয়গুলি নাম লেখো। কাউস-ওয়েবার পেশিশক্তি পরীক্ষার সমস্ত বিষয়গুলি নাম লেখো। নেক্সট প্রশ্ন, মোচকানো কি? ক্রীড়া আঘাতের সংজ্ঞা দাও। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো এবং এইডস এর পুরো কথাটি লেখো। ওবেসিটির সংজ্ঞা দাও। স্প্রেন কি? দেহভঙ্গিমার বিকৃতি বলতে কি বোঝো? দুটি সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থার নাম লেখো। দুটি সরকারি কিরকম সংস্থা? আমাদের বিভিন্ন রকম, ধরো আমাদের যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র সরকারি সংস্থা, বিভিন্ন সুপার স্পেশালিস্ট হসপিটাল সরকারি সংস্থা, বিভিন্ন অঙ্গনারী কেন্দ্র সরকারি সংস্থা। ঠিক আছে, তোমরা বিভিন্ন সময় সরকারি সংস্থাগুলোর নাম লিখে দেবে। এবারে কি আছে? বেসরকারি সংস্থা, বিভিন্ন রকম ভারত সেবা সংঘ, রামকৃষ্ণ মিশন, মারোয়ারি রিলিফ সোসাইটি, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বেসরকারি সংস্থা। যদি বলা হয় আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার নাম কি? আন্তর্জাতিক সংস্থা হচ্ছে কি? যেমন রেড ক্রস সোসাইটি, ইউনেস্কো, WHO, এগুলো হচ্ছে আন্তর্জাতিক সংস্থা। সংস্থাগুলো কি কি বললাম? আন্তর্জাতিক সংস্থা হচ্ছে WHO, ইউনেস্কো, তারপরে রেড ক্রস সোসাইটি, সেন্ট অ্যাম্বুলেন্স, এগুলো হচ্ছে আন্তর্জাতিক স্বাস্থ্য পরিষেবা সংস্থা। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অভিক্ষা কাকে বলে? অভিক্ষা মানে টেস্ট কাকে বলে? টেস্ট, অভিক্ষা মানে হচ্ছে টেস্ট কাকে বলে? নেক্সট প্রশ্ন, কুইন কলেজ টেপ টেস্ট এর উদ্দেশ্য কি? কুইন কলেজ টেপ টেস্ট এর উদ্দেশ্য কি, বা কি জন্য এটা করা হয়, এটা করলে কি হয়? ঠিক আছে, বিএমআই কাকে বলে? বিএমআই এর ফুল ফর্ম কি? বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স, BODY, বডি মাস MASS, ইন্ডেক্স INDEX, ইন্ডেক্স। স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি? পুষ্টি কাকে বলে? দুটি গুরুত্ব। খাদ্যের মৌলিক উপাদানগুলি কি কি? ভিটামিনের সংজ্ঞা দাও। প্রাথমিক চিকিৎসার লক্ষ্য কি? বা এর সাথে একটু দেখবে, প্রাথমিক চিকিৎসা কাকে বলে? পেশির টান কাকে বলে? মাসেল পুল, পেশির টান কাকে বলে? ফার্স্ট এড এর সম্পূর্ণ অর্থ কি? ফার্স্ট এড মানে প্রতিটা ওয়ার্ডের মিনিং, প্রতিটা ওয়ার্ড মানে ফার্স্ট। এফ এর পুরো নাম হচ্ছে ফার্স্ট, মানে হচ্ছে দ্রুত। আই মানে হচ্ছে ইনভেস্টিগেশন, প্রথম এটা ইনভেস্টিগেশন করতে হবে, তদন্ত করতে হবে, ইনভেস্টিগেশন। FIR, আর হচ্ছে আর সমান হচ্ছে রেস্ট। এস সমান হচ্ছে সিমটম, এর কি সিমটম। টি সমান হচ্ছে ট্রিটমেন্ট। এড, AID, ফার্স্ট এড। এর সমান হচ্ছে অ্যারেঞ্জ, মানে আয়োজন করতে হবে। তারপরে কি আই সমান অর্থ হলো যে ইমিডিয়েট। ডি শব্দ অর্থ হচ্ছে ডিসপোজাল। ভালো করে বলছি, ফার্স্ট মানে এফ এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট মানে দ্রুত। আই সমান হচ্ছে ইনভেস্টিগেশন, মানে তদন্ত করতে হবে। ঠিক আছে, একজন ক্রীড়াবিদ কোনো কারণে সে সমস্যা দেখা দিয়েছে, বা একজন সাধারণ মানুষ সমস্যা, তা কি করতে হবে? প্রথম ফার্স্ট মানে তো দ্রুত করতে হবে কোনো কাজটা। তারপরে কি রেস্ট দিতে হবে। তারপরে কি আর সমান হচ্ছে রেস্ট দিতে হবে। এস্ট মানে হচ্ছে সিমটম, ওর কি থেকে কি হচ্ছে সিমটম খুঁজতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে টি সমান হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট মানে তার যে সিমটম দেখে যেটা হচ্ছে তাকে আমার ট্রিটমেন্ট ব্যবস্থা করতে হবে। এ সমান হচ্ছে অ্যারেঞ্জ করতে হবে, একটা আয়োজন করতে হবে, কিভাবে কি করা যায়, কিভাবে একটা বিষয়টাকে দেখা যায়, কিভাবে বিষয়টাকে আমি কিভাবে সলিউশন করব, সেটা দেখতে হবে। এটা বলে অ্যারেঞ্জ, মানে আয়োজন। আই সমান হচ্ছে ইমিডিয়েট, মানে খুব তাড়াতাড়ি করতে হবে। ডি সমান ডিসপোজাল মানে হচ্ছে স্থানান্তরণ করতে হবে। যদি কোনো অসুবিধা, মানে খুবই গুরুতর সমস্যা দেখা দেয়, তখন আমরা কি করব? স্থানান্তরণ করব। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে আমরা যে এই যে ফার্স্ট এডটা যে করব,
একটা রাইস পদ্ধতিতে, RICE, রাইসের ফুল ফর্ম কি? আর সমান হচ্ছে রেস্ট, আই সমান হচ্ছে আইস মানে হচ্ছে বরফ, সি সমান হচ্ছে সি সমান হচ্ছে কম্প্রেশন, কম্প্রেনশন, ই সমান হচ্ছে এলিভেশন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নগ্নি কি? একটি আদর্শ অভিক্ষার মানদণ্ডগুলি কি কি? আদর্শ অভিক্ষার মানদণ্ড হবে পুরোপুরিভাবে তোমাকে বিশ্বাসযোগ্য থাকতে হবে, বিশ্বাসযোগ্য থাকতে হবে, যে আমি যেটা পরীক্ষা করছি তার উপর এটা বিশ্বাসযোগ্য থাকতে হবে। তারপর হচ্ছে কি বৈধতা থাকতে হবে, ব্যক্তিত্ব থাকতে হবে, এই বিষয়গুলোর মধ্যে লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন, হার্ভার্ড টেস্ট অভিক্ষার উদ্দেশ্যগুলি কি কি? কি কি? এবার হার্ভার্ড টেস্ট কি কি, এর কি উদ্দেশ্য, আর এর যে কি কি সরঞ্জাম লাগে ভালো করে দেখবে। বা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে সংবহন তন্ত্রের সহনশীলতা পরিমাপক একটি অভিক্ষার নাম লেখো। ঠিক আছে, একটি অভিক্ষার নাম লেখো, তখন তোমার লিখবে হার্ভার্ড টেস্ট। ভালো করে প্রশ্নটা বলছি শুনুন, সংবহন তন্ত্রের সহনশীলতা পরিমাপক একটি অভিক্ষার নাম। ঠিক আছে, আপার নির্দেশিত অভিক্ষাগুলি কি কি? আপার নির্দেশিত, আপার টেস্টে যে পাঁচটাই প্রথমেই বলেছি, আপার টেস্টের 25 মিটার রান, শাটেল রান, স্ট্যান্ডিং বড জাম্প, 600 মিটার গজ দৌড় হাঁটা, সিট আপ, বল থ্রো, এগুলো যে আছে এগুলো হচ্ছে কি আপার টেস্টের মধ্যে আছে। হার্ভার্ড টেস্টের PEI সূত্রটি লেখো। এই ছিল সংক্ষিপ্ত সাজেশন। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো করে যেও, দেখবে এর মধ্যে কমন পড়ে যাবে। আমি কোনোদিনও বলি না যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো বা আমার চ্যানেলটা তোমরা বেশি বেশি শেয়ার করো। যদি তোমাদের উপকার মনে হয় যে হ্যাঁ এই চ্যানেলটা সত্যি উপকার, সত্যি আমাদের জন্য খুবই আমাদের অনেকটাই রিকভারি করার মতো, আমাদের সাপ্লি যাতে না আসে, তাহলে তোমার সাবস্ক্রাইব করতে পারো, নাহলে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যেতে পারো, নো প্রবলেম। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট।